বাইরে বের হতে ভালো লাগে না ঠান্ডার কারণে, কিন্তু একবার কি ভাবেন যে নিজের সমস্ত জামা কাপড়গুলো খুলে আজকে যদি মারা যায়, আজকেই তো দাফন করা হবে। এই শীত তো আর চলে যাবে না। আজকে মারা গেলে এখন যদি মারা যায় কয়েক ঘন্টার ভিতরেই দাফনের ব্যবস্থা করা হবে। এমনকি শরীরের সমস্ত কাপড় চাপড় যা কিছু আছে সবগুলো খুলে রেখে দেবে আত্মীয় স্বজন, আর ঠান্ডা মাটির ভিতরে আপনাকে কপাট মেনে আসবে। বলেন তো, শুধু মল্লাম পৃথিবী শেষ হয়ে যাবে এমনটা না। আল্লাহ তাআলা বলতেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন যে তোমাদেরকে এই মাটি থেকে আমি তৈরি করছি। মিনহা খালাকনাকুম, আমি এই মাটি থেকে তোমাদেরকে তৈরি করেছি, সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, ওয়া ফিহা নুঈদুকুম মানে এখানেই আবার তোমরা ফিরে আসবে, এখানেই তোমরা শায়িত হবা। এই যে মাটি থেকে তোমাদেরকে বানাইছি, মাটিতেই শায়িত হয়ে যাবা। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার এই মাটি থেকে তোমাদেরকে পুনরুত্থান করা হবে, তোমাদেরকে আবার প্রাণ দেওয়া হবে। কবরে রাইখা যাওয়ার পরেই তো প্রাণ দেওয়া হবে। এই কবরের শাস্তি শুরু হয়ে যাবে, এটার নাম হচ্ছে আলমে বরজক। আল্লাহ তাআলা 3টা পৃথিবী আপনার আমার জন্য সৃষ্টি করেছেন। একটা হচ্ছে আলমে আরোহা, আলমে আরোহা মানে রুহু জগৎ, যেখানে আমরা আমাদের রুহুকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা এক জায়গায় জমা করছিলেন। ওখানে আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম। ওখানে হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, ইহুদি ছিল, নাসারা ছিল, মুসলমান ছিল, ও সবার রুহু ওই জায়গায় মওজুদ ছিল। আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন, আমি কি তোমাদের রব নয়? তখন আমরা সকল হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাসারা সবাই, আমরা মুসলমান যারা আসি সবাই বলেছিলাম, বালা, অবশ্যই আপনি আমাদের রব। ওই আলমে রুহু থেকে, আলমে আরোহা থেকে আমরা পৃথিবীর জগতে পদার্পণ করলাম। পৃথিবীর জগৎটা একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রতিটা জাতির জন্য আমি আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছি। যখন সময় চলে আসবে কারো অপেক্ষা করা হবে না, এক সেকেন্ড কেন, একটা মুহূর্ত কেন, একটা পলকও অপেক্ষা করা হবে না। সময় আসছে তো আমার ডাকে সাড়া দিতেই হবে। তোমার মালাকুল মউত ফেরেশতা তোমার সামনে উপস্থিত হয়ে যাবে, কারণ ওই ফেরেশতা তো কারোর কাছ থেকে সময় নেয় না। যার কাছে সময় নিয়েছিল, যার থাকার কথা ছিল, যার সুযোগ ছিল, যদি আপনি থাকতে চান সময় বাড়িয়ে দেওয়া হবে, যদি আপনি থাকতে চান বয়স বাড়িয়ে দেওয়া হবে, যদি আপনি থাকতে চান যুগ বাড়িয়ে দেওয়া হবে। তারপরও ওই ব্যক্তিটাই তো দুনিয়াতে নাই। রাসূলুল্লাহর কাছে অনুমতি চাইছিল না? রাসূলুল্লাহর কাছে আজরাইলকে পাঠাইছেন আল্লাহ তাআলা এবং বলছেন, যদি অনুমতি দেয় তাহলে ঘরে ঢুকবা। ঘরে ঢোকার পরে যদি অনুমতি দেয়, জিজ্ঞেস করবা যে তোমার রফিকে আলা আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন ওনার কাছে মোলাকাত করার জন্য। যদি অনুমতি দেয় তাহলে বুকে হাত দিবা, আর তা নয় হাত দেওয়ার কোনো শক্তি নাই। তো উনিই তো চলে গেছে, যার থাকার সুযোগ ছিল উনিই তো চলে গেছে, যার জীবনের সমস্ত গুনাহখাতা মাপ ছিল উনিই তো সারা জীবন কাঁদছেন, যার আউয়াল টু আখের, মুকাদ্দিম এবং মুআখ্খর সমস্ত গুনাহ মাপ ছিল, যিনি বেগুনাহ ছিল, যিনি মাসুম ছিল, যার ঘোষণা ছিল যে ওনার সে শ্রেষ্ঠ সন্তান পৃথিবীর বুকে অতীতে আসে নাই, ওদের ভবিষ্যতেও আসবে না, বর্তমানেও নাই। ওই মানুষটাই তো দুনিয়া থেকে চলে গেছে। চিন্তা করি না আমরা? এই যে দাম্ভিকতা, অহংকার, এই অ্যাটিটিউড সব জায়গায় চলে না বাপ। এই অহংকার সব জায়গায় চলে না। কোরআনের লগে যারা অহংকার করছে তাদের পতন একদম সুনির্দিষ্ট হয়েছে। কোরআন এমন একটা গ্রন্থ যে গ্রন্থ তার গতিতেই চলবে। পৃথিবীর সমস্ত শক্তিধর মিলেও কোরআনকে ধ্বংস করতে পারে নাই। পৃথিবীর ইতিহাস খুললে দেখাই যায় অনেকবার চেষ্টা করা হয়েছিল কোরআনকে ধ্বংস করে দেওয়ার জন্য, পারে নাই। অনেকবার চেষ্টা করা হয়েছিল কোরআনের হাফিজদেরকে পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্য, পারে নাই। কয়জনকে মারবেন? বলা হয়েছিল আমাদেরকে ফাঁসির কাস্টে দোলাইতেছেন, কয়জনকে জ্বলাবেন? গোটা পৃথিবীতে চিত্রায় আছে। তাআলা ওই যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হয়েছিল সর্বপ্রথম উনি ইসলামের শহীদ ছিল। ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম গ্রহণ করেছিলেন, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরারা বেদর প্রহর করা হয়েছিল আর বলছিল যে সুমাইয়া, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, বাপদাদার স্বধর্মে ফিরে আসো। তুমি বৃদ্ধ বয়সও তোমাকে একটা নওজোয়ান স্বামীর ব্যবস্থা করা হবে এবং টাকা পয়সা কোনো কিছুর কমতি দেওয়া হবে না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটাই উত্তর দিয়েছিল, ওই আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, তোমরা কান খুলে শুনে রাখো, আমি সুমাইয়ার
একটা জান শুধু আল্লাহ তাআলা দিয়েছেন, এই জন্য আক্ষেপ আর আকাশের দিকে তাকায় আমার চোখের পানি টলমল করে। কিন্তু তোমাদের ভয়ে নয়, তোমরা যদি ভাবো যে আমি সুমাইয়া একটু পরে পৃথিবী থেকে চলে যাব এবং তোমাদের অত্যাচারের স্টিম রোলারের ভয়ে আমি কান্না করতেছি, এটা তোমাদের ভুল হবে। আমি সুমাইয়ার জন্য কাঁদি যে আল্লাহ দিলা তো দিলা, একটা প্রাণ কেন দিলা? যদি আমি সুমাইয়ার প্রত্যেকটা প্রসমে তুমি জান দিয়া দিতা, আর আমি তোমার দিনের রাহে রাসূলুল্লাহর কদমে প্রত্যেকটা জানই কোরবান করে দিতাম, প্রত্যেকটা জান কোরবান করতাম। এটা ছিল দিন, এটা ছিল ধর্ম, এটা ছিল ইসলাম। আজকে আমরা এমন ঠঙ্গ মুসলমান, আমাদের ইমান এত পাতলা, সামান্য পার্থিব জগতের জন্য নিজের দল, নিজের মত, নিজের সোসাইটি, সামান্য একটু ক্রেডিট পাওয়ার ভয়ে, ক্রেডিট পাবো বলেই আমরা কোরআনকে ছেড়ে দিই, রাসূলুল্লাহর হাদিস কি পিছনে ফেলে দেই। অথচ এটা নিয়ম না, এটা মুসলমানিত্ব না। এই আফিয়া পৃথিবীকে দেখাইছেন, এখনও জেলে কারাবন্ধ অবস্থায় আছেন। শুধু কোরআন, কেন কোরআন নিয়ে এত কথা বলেন? শুধু কোরআনকে যদি আজকে আঁকড়ে ধরে আপনি আমি কবরস্থ হই, কোরআনকে যদি বুকে ধারণ করে আপনি আমি মরতে পারি, কোরআনের একটা আইনকে বাস্তবায়ন করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যায়, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্রীয়ভাবে, ধর্মীয়ভাবে এবং সোসাইটিভাবে, দেশীয়ভাবে যদি প্রতিষ্ঠা করার জন্য পরিশ্রম করে যায়, এক একটা গামের ফোঁটা কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার পক্ষে দাঁড়াবে।